হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব অ্যাটোরবা 10 mg ট্যাবলেট সম্পর্কে, যা মূলত অ্যাটোরভাস্টেটিন নামে পরিচিত। এই ঔষধটি হার্ট অ্যাটাক এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। কিন্তু এটি কিভাবে কাজ করে, কখন খাবেন এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে, সব কিছু সঠিক জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আপনি যদি আমাদের এই রাইট মেডিসিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে নিন। এই অ্যাটোরবা 10 mg ট্যাবলেটটি তৈরি করে থাকেন জাইডুস ক্যাডিলা কোম্পানি। এটির মধ্যে থাকে অ্যাটোরভাস্টেটিন 10 mg। এটি একটি স্টিপে 15টি করে ট্যাবলেট পাওয়া যায়, যার দাম মাত্র 79 টাকা। বন্ধুরা, এই অ্যাটোরবা ট্যাবলেটটি কেন খাওয়া হয় বা ডাক্তারগণ কেন এটি প্রেসক্রাইব করেন? যে সমস্ত বন্ধুদের রক্তে বেশি কোলেস্টেরল আছে, তা কমাতে ডাক্তাররা এই ট্যাবলেটটি দিয়ে থাকেন। যদি আপনার রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেশি থাকে, তখন হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। আর এই হার্ট অ্যাটাকের ঝুঁকি কমানোর জন্য ডাক্তাররা এই ট্যাবলেটটি দিয়ে থাকেন। এছাড়াও ডায়াবেটিস রোগীদের কোলেস্টেরল কমানোর জন্য বা কিডনি ট্রান্সপ্ল্যান্ট করার পর কোলেস্টেরল কমানোর জন্য ডাক্তাররা এই ট্যাবলেটটি দিয়ে থাকেন। এটি ব্রেন স্ট্রোকের ঝুঁকি কমানোর জন্যও ডাক্তাররা দিয়ে থাকেন। বন্ধুরা, এটি আমাদের হার্টকে সুস্থ রাখতে এবং ব্লকেজ এড়াতে এই ঔষধটি দারুণ কাজ করে। এই অ্যাটোরবা 10 mg ট্যাবলেটটি কিভাবে কাজ করে? এটি এক ধরনের এনজাইমকে ব্লক করে, যেটা শরীরে কোলেস্টেরল তৈরিতে সাহায্য করে। এই ঔষধ খাওয়ার পর 1 থেকে 2 ঘন্টার মধ্যে শরীরে কাজ শুরু করে। এটি লিভারে কোলেস্টেরল উৎপাদন কমিয়ে দেয় এবং শরীর থেকে বেশি পরিমাণে খারাপ কোলেস্টেরলকে বের করে দেয়। বন্ধুরা, এটির ডোজ নির্ভর করে রোগীর অবস্থা ও ডাক্তার কি বলছেন তার উপর। সাধারণত প্রাপ্তবয়স্কদের শুরুতে 10 mg করে দিনে একবার দিয়ে থাকেন। প্রয়োজনে এটির ডোজ বাড়িয়ে 20 mg কিংবা 40 mg, এমনকি 80 mg পর্যন্ত দেওয়া যেতে পারে। এই ঔষধটি যে কোনো সময় খাওয়া যায়, খাওয়ার আগে বা পরে, তবে প্রতিদিন একই সময় খাওয়া ভালো। আমি আপনাকে আবারও বলছি, এই ঔষধ শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে। নিজে নিজে কখনোই এই ঔষধ খাবেন না, তাহলে নিজের ক্ষতি হতে পারে। এবার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা এবং কাদের এটা খাওয়া উচিত নয় সেটা সম্পর্কে বলবো। এটির কিছু কমন সাইড এফেক্ট দেখা দিতে পারে, যেমন পেটের গ্যাস, কোষ্ঠকাঠিন্য, মাথা ব্যথা বা দুর্বলতা। বন্ধুরা, যারা প্রেগনেন্ট আছেন বা যারা বাচ্চাদের বুকে দুধ খাওয়াচ্ছেন, তাদের জন্য এই ট্যাবলেটটি খাওয়া নিষিদ্ধ। এছাড়াও যাদের লিভারে সমস্যা আছে বা অতিরিক্ত অ্যালকোহল পান করেন, তাদের জন্য এটি ডাক্তারের পরামর্শে ব্যবহার করতে হবে। সবশেষে মনে রাখবেন, এই ঔষধ শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন, নিজের ইচ্ছা মতো খাবেন না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন। পরের ভিডিওটি কোন মেডিসিনে দেখতে চান তা কমেন্ট করবেন। এই রকম আরও মেডিসিন সম্পর্কে ভিডিও দেখার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।